আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আনারস ছাড়াই আনারস ভাজা। তো আমি কিভাবে আনারস ছাড়াই আনারস ভাজা তৈরি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি প্রথমেই নিলাম 1/2 কাপ ময়দা। এর মধ্যে পরিমাণ মতো লবণ এড করে দিলাম। 1/4 চা চামচ আদা পাউডার, 1/4 চা চামচ রসুন পাউডার। আদা আর রসুনের পাউডারটা আপনারা ইউজ করতে না চাইলে না করতে পারেন, সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ডো তৈরি করে নিব। একদম সিম্পল একটা রেসিপি। আমি যখন বানাবো তখন দেখলেই বুঝতে পারবেন, একদমই কঠিন না। তো আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার ঘনত্বটা ঠিক এরকম করেছি। আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। তারপর আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই স্কোয়ার শেপের পাউরুটিটাই নিতে হবে। সবগুলা পাউরুটি আমি বেলে নিয়েছি। এখন আমি একটা পাউরুটিকে এরকম 3টা পিসে কেটে নিয়েছি। সবগুলা কাটা হয়ে গেছে। তো এখন আমি সসেস নিয়ে নিলাম। সসেসটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি, সেই জন্য একটু পানি পানি লেগে আছে, বরফ আর কি। ওইটা আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তো সবগুলাকে আমি এখন মাঝখান দিয়ে কেটে একটাকে 2 পিস করে নিব। এখন আমি একটা পাউরুটির পিস নিয়ে নিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আমি করেছি। 1 পিস সসেস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ময়দার যে ডোটা রেডি করেছিলাম ওইটা আমি দিয়ে দিব, সাইড দিয়ে অল্প একটু দিলেই হবে। তারপর আমি এটাকে ঘুরিয়ে লাগিয়ে নিব। ঠিক এরকম ভাবে আস্তে আস্তে করে করতে হবে। যতটা কঠিন মনে হচ্ছিল আসলে কিন্তু এতটা কঠিন না, আপনারা বানালেই বুঝতে পারবেন, একদমই সহজ। অর্ধেকটা সসেস ভিতরে দিয়ে অর্ধেকটা বাইরে রেখে কিন্তু আমি এটা করেছি। তারপর আমি উপরের যে অর্ধেকটা বাইরে ছিল এই সসেসটাকে আমি 4 ভাগে ভাগ করে দিচ্ছি। এটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এরকম ভাবে আমি সবগুলাই বানিয়ে নিয়েছি। বাইরের দিকে থাকা সসেসের অংশটাকে বাদ দিয়ে পাউরুটিটার গায়ে আমি অল্প অল্প করে ময়দার যে ডোটা রেডি করেছিলাম ওইটা লাগিয়ে নিলাম। তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে গড়িয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা আমি পাউরুটিটা দিয়েই বানিয়েছি। এক্সট্রা যে পাউরুটিগুলো ছিল ওই পাউরুটিগুলোকে আমি পিস পিস করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর একটা প্যানের মধ্যে দিয়ে এটাকে একটু ঝরঝরা করে ভেজে নিয়েছিলাম, ব্রেড ক্রাম্বস যেভাবে তৈরি করে আর কি ওইভাবে। আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে একটা একটা আনারস তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এগুলা কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। লাল কালার হয়ে আসলেই আমি নামিয়ে নিব। আনারসের এই রেসিপিটা কিন্তু একদমই সহজ, আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। বাইরে থাকা সসেসের অংশটাকে কিন্তু কেটে দেওয়াতে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে, একদম আনারসের মতো দেখতে লাগছে। আপনারা বাসায় অবশ্যই বানাবেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। আমি একটু আওয়াজ করে দেখিয়ে দিলাম এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এটা কি আনারসের মতো দেখতে লাগছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আসলে কিন্তু এটা আনারসের মতো দেখতে হয়েছে। আমার এই ইজি রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।